আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। পবিত্র কুরআনে আল্লাহ তাআলা যে সমস্ত ঘটনা উল্লেখ করেছেন তার প্রত্যেকটি ঘটনাতেই আমাদের জন্য অনেক শিক্ষণীয় বিষয় রয়েছে, কিন্তু আমাদের অনেকেই সেই ঘটনাগুলো এমনভাবে উপস্থাপন করেন যাতে শিক্ষণীয় বিষয়গুলো সুস্পষ্ট হয়ে ওঠে না। বক্তাগণ এ সমস্ত ঘটনা বলে শ্রোতাদের কখনো হাসান, আবার কখনো কাঁদান ঠিকই, কিন্তু যে উদ্দেশ্যে মহান আল্লাহ তাআলা ঘটনাগুলো উল্লেখ করেছেন সে সুমহান উদ্দেশ্যগুলো অনেক ক্ষেত্রে অস্পষ্ট থেকে যায়। পবিত্র আল কুরআনে বর্ণিত আসহাবে কাহাব বা গুহাবাসীর আশ্চর্যজনক ঘটনাও পবিত্র কুরআনের অন্যতম একটি শিক্ষণীয় ঘটনা। আসুন আমরা তাফসিরে ইবনে কাসির ও কাসাসুল কুরআনের আলোকে এই শিক্ষণীয় ঘটনা এবং এই শিক্ষণীয় ঘটনার বিষয়গুলো জেনে নেই। সেই যুগে কোনো এক ঈদের দিনে জনগণ মূর্তি পূজা করার জন্য বের হলো। এতে তারা তাদের মূর্তিগুলোর নৈকট্য লাভের জন্য পশু জবাই এবং অন্যান্য যা কিছু করার তাই করবে, কিন্তু তাদের মধ্যে ছিল একজন সম্ভ্রান্ত বংশের যুবক। মূর্তি পূজার এই মহড়া কোনোভাবেই তিনি মেনে নিতে পারছিলেন না। তারা যে সমস্ত কল্পিত মাবুদের উপাসনা করেছিল তা দেখে তিনি বিবেকের কাছে থমকে দাঁড়ালেন। সন্দেহ তার মনে ঘুরপাক খাচ্ছিল। তার চিন্তা ও চেতনায় এক নতুন গতির সঞ্চার হলো। তাই তিনি জনসমাবেশ ত্যাগ করে চুপচাপ একাকী বের হয়ে গেলেন। একটি গাছের নিচে গিয়ে পেরেশান হয়ে বসে রইলেন। কিছুক্ষণ পর তার মতো একটি যুবক এসে তার পাশেই বসে পড়লেন। তার মনেও একই সন্দেহ। একে একে 7 জন যুবক এসে একত্রিত হলেন। সকলের মনে একটাই প্রশ্ন, নিজ হাতে গড়া কাঠের ও পাথরের মূর্তি কি করে আমাদের মাবুদ হতে পারে? কল্যাণ অকল্যাণের ক্ষমতাই বা কোথায় পেল তারা? যিনি এই সুন্দর পৃথিবী সৃষ্টি করেছেন, এই আকাশ বাতাস তৈরি করেছেন, যিনি আমাদের জীবন ও মরণের একমাত্র মালিক, তাকে বাদ দিয়ে এগুলোর ইবাদত করা কি করে সম্ভব? এই 7 জনের মধ্যে কোনো প্রকার রক্তের সম্পর্ক ছিল না, কিন্তু কিছুক্ষণের মধ্যেই ইমানের বন্ধনে তারা একজন অন্যজনের সাথে আবদ্ধ হয়ে গেলেন। তারা এক বাক্যে একে অন্যের নিকট তার জাতির লোকদের মূর্তি পূজা ও শিরকের ব্যাপারে মনের সন্দেহের কথা প্রকাশ করলেন। অতঃপর তারা মহাবিশ্বের মাঝে তাদের দৃষ্টি ঘোরালেন। এতে তাদের অন্তরসমূহ তাওহীদের আলোয় আলোকিত হয়ে উঠল এবং আল্লাহর মনোনীত দিনের সন্ধান পেয়ে তাদের আত্মায় এক অনাবিল প্রশান্তি লাভ করলো। তারা সকলেই ঈমান গোপন রাখার উপর একমত হলেন, কারণ তাদের বাদশাহ ছিল মূর্তি পূজক মুশরিক। সে তার রাজ্যের সকল লোকদের মূর্তি পূজা করতে বাধ্য করত। তারা তাদের ঈমান গোপন রেখে সমাজের অন্যান্য লোকদের সাথে বাস করতে থাকলেন এবং তারা যখন প্রত্যেকেই একাকী হন তখন আল্লাহ তাআলার ইবাদতে মনোনিবেশ করেন। এক রাতে তারা যখন একত্রিত হলেন তখন তাদের একজন নিচু আওয়াজে এবং পূর্ণ সতর্কতার সাথে বললেন, হে আমার বন্ধুগণ, গতকাল আমি একটি খবর শুনেছি। এটি যদি সত্যি হয় তাহলে অচিরেই আমাদেরকে আমাদের দিন হতে ফিরিয়ে রাখা হতে পারে, অথবা আমাদের জীবন নাশ করা হতে পারে। আমি শুনলাম আমাদের বিষয়টি বাদশাহের কাছে এখন আর গোপন নয়। যে দিনকে আমরা হৃদয়ে গেঁথে নিয়েছি এবং যা আমাদের চিন্তা চেতনার অবিচ্ছেদ্য অংশ হয়ে রয়েছে তা এখন বিপন্ন হওয়ার পথে। সুতরাং তোমরা চিন্তা করো এবং তোমাদের সিদ্ধান্ত তোমরাই গ্রহণ করো। দ্বিতীয় জন বললেন, খবরটি আমিও শুনেছি, তবে তা মুনাফিকদের বিভ্রান্তকর চক্রান্ত বলে উড়িয়ে দিয়েছি। পরক্ষণেই ঘটনাটির সত্যতা প্রমাণিত হলো। তারা বলল, আমরা আমাদের দিনের উপর অবিচল থাকব, যে বিপদই আসুক না কেন তা মাথা পেতে নিব। আল্লাহর সত্য দিনকে জানার পর আর কখনোই সেই মিথ্যা মূর্তি পূজার দিকে ফিরে যাব না। গুজব এখন সত্যে পরিণত হলো। বাদশাহ তাদের খবরটি জেনে ফেলল। তাদেরকে ঘর থেকে বের করে বাদশাহের দরবারে হাজির করা হলো। জালিম বাদশাহ তাদের বলল, তোমরা তোমাদের বিষয়টি গোপন রাখতে চেষ্টা করেছো, কিন্তু সফল হতে পারোনি। আমি জানতে পেরেছি যে তোমরা বাদশাহ ও তার প্রজাদের ধর্ম ত্যাগ করেছো। আমি জানি তোমরা সম্ভ্রান্ত বংশের লোক, তাই অন্যেরা তোমাদের কারণে বিভ্রান্ত হতে পারে। এমন আশঙ্কা যদি না থাকতো তবে তোমাদেরকে বাধা প্রদান করতাম না। যাই হোক, আমি তোমাদের ব্যাপারে তাড়াহুড়ো করতে চাচ্ছি না। তোমরা চিন্তা করো, হয় তোমরা আমার ধর্মে ফেরত আসবে, অন্যথায় তোমাদের মাথাগুলো দেহ থেকে বিচ্ছিন্ন হবে। কিন্তু তাদের অন্তরগুলোকে আল্লাহ তাআলা মজবুত করে দিলেন এবং ঈমানকে শক্তিশালী করে দিলেন। তারা বললেন, হে বাদশাহ, আমরা এই ধর্মে কারো অন্ধ অনুসরণ করে প্রবেশ করিনি এবং বাধ্য হয়েও নয়। আমাদের সুস্থ বিবেক আমাদেরকে ডাক দিয়েছে, আমরা সেই ডাকে সাড়া দিয়েছি। বিবেক আমাদেরকে আলোকিত করেছে, তার আলোতেই আমরা চলছি। আল্লাহ এক ও অদ্বিতীয়, তার কোনো শরিক নেই। আমরা তাকে ছাড়া আর কারো ইবাদত করব না। আর আমাদের প্রদেশের লোকেরা অন্ধ ও বধিরের ন্যায় এক আল্লাহকে বাদ দিয়ে মূর্তি পূজায় লিপ্ত রয়েছে, যে ব্যাপারে তাদের কাছে কোনো দলিল বা প্রমাণ নেই। এই হলো আমাদের শেষ কথা। এখন আপনার যা খুশি করতে পারেন।
এরপর বাদশাহ বলল, আজকে চলে যাও, আগামীকাল অবশ্যই আসবে, আমি তোমাদের ব্যাপারে ফয়সালা প্রদান করব। তারা ফিরে এসে একে অন্যের সাথে পরামর্শ করতে লাগলেন এবং তারা প্রত্যেককেই নিজ নিজ সিদ্ধান্তের উপর অটল থাকার প্রতিজ্ঞা করলেন। তাদের একজন বললেন, বাদশাহ যেহেতু আমাদের ব্যাপারটি জেনে ফেলেছেন, তাই তার ধমকি ও হুমকির মধ্যে থেকে কোনো লাভ নেই। আমরা ওই গুহার দিকে পালিয়ে যাব, যদিও তা হবে এই প্রশস্ত দেশের তুলনায় খুব অন্ধকার ও সংকীর্ণ, কিন্তু আমরা সেখানে প্রশস্ত মনে আল্লাহ তাআলার ইবাদত করতে পারবো, যা আমরা এই বিশাল রাজ্য থেকে করতে পারছি না। এমন দেশে আমাদের বসবাস করাতে কোনো কল্যাণ নেই, যেখানে আমরা নিরাপদে আমাদের আকীদা ও বিশ্বাস অনুযায়ী ইবাদত করতে পারি না, এবং এমন প্রদেশে আমাদের বসবাস করা ঠিক হবে না। আমাদের সঠিক ও সত্য বিশ্বাসের বিরুদ্ধে অন্য একটি বাতিল মনোভাব আমাদের উপর জোর করে চাপিয়ে দেওয়া হচ্ছে। সুতরাং সকলেই এই কথায় একমত হয়ে গেলেন। তারা সফর সামগ্রী তৈরি করে নিজ দেশ ছেড়ে একটি অজানা পথের উদ্দেশ্যে ঈমানের সাথে হিজরত শুরু করলেন। পথে একটি কুকুর তাদের সাথী হয়ে গেল, একই পথে চলতে লাগলো এবং তাদের সাথে ভালোবাসার বন্ধনে আবদ্ধ হয়ে গেল। তাদের প্রহরী হয়ে দায়িত্ব পালনে নিজে নিজেকেই মনোনীত করল। ভালোকে ভালোবাসলে এবং সৎ লোকের সান্নিধ্যে গেলে আল্লাহর প্রিয় হওয়া যায়। এই প্রাণীটি হয়তোবা তা অনুধাবন করতে সক্ষম হয়েছিল। পথ চলতে চলতে একসময় তারা গুহার নিকট পৌঁছে গেলেন। হয়তোবা সেখানে তারা আল্লাহর দেওয়া রিজিক থেকে ফল ফলাদি পেয়ে গেলেন এবং ঝর্ণার সুমিষ্ট পানীয় পান করলেন। দীর্ঘ পথ চলার পর সফরের ক্লান্তি দূর করার জন্য তারা কিছুটা সময় বিশ্রাম করার নিয়তে গুহার ভিতরে প্রবেশ করে গুহার মধ্যকার জমিনে মাথা রেখে শুয়ে পড়লেন। শুয়ে পড়ার সাথে সাথেই হালকা ঘুম অনুভব করলেন এবং সে হালকা ঘুমের বন্ধনে গভীর ঘুম চলে আসলো। পরের দিন নির্দিষ্ট সময় বাদশাহের দরবারে হাজির না হওয়ায় তার লোকেরা তাদের অনুসন্ধানে বের হলো। এমনকি তারা সেই গুহার দরজা পর্যন্ত চলে আসলো। কিন্তু হিজরতের পথে মক্কার মুশরিকরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর সন্ধানে বের হয়ে যেভাবে অন্ধ হয়ে গিয়েছিল, আল্লাহ তাআলা সেভাবেই তাদেরকে অন্ধ করে দিলেন। এখানেই ঘটে গেল আল্লাহ তাআলার এক বিস্ময়কর ঘটনা। দিনের পর আসে রাত, রাতের পর দিন, পার হয়ে গেল বছরের পর বছর। যুবকগণ শুয়ে আছেন, গভীর নিদ্রা তাদেরকে আচ্ছন্ন করে আছে। বাহিরের কর্মব্যস্ত জীবনের সাথে তাদের কোনো সম্পর্ক নেই। পাখির ডাক, মেঘের গর্জন, পৃথিবীর কোনো ঘটনাই তাদের ঘুমের ব্যাঘাত ঘটাতে পারেনি। আল্লাহর হুকুমে সূর্য উদিত হওয়ার সময় ডান পাশে হেলে গিয়ে তাদেরকে সামান্য আলো ও তাপ প্রদান করে, কিন্তু সূর্যের প্রচন্ড তাপ তাতে প্রবেশ করে না। আল্লাহর ইচ্ছায় তাদের শরীর হেফাজতে রাখার জন্য সূর্য অস্ত যাওয়ার সময়ও একটু বাম দিকে হেলে যায়। কুকুরটি তার দুই বাহু প্রসারিত করে বীরের মতো প্রহরীর কাজে অবস্থানরত এবং ভেতরে থাকা যুবকগুলো মাঝে মাঝে তাদের শরীর ডানে বামে পরিবর্তন করছেন। এবার তারা ক্ষুধা ও পিপাসায় দুর্বল শরীর নিয়ে জাগ্রত হলেন। তারা ভাবলেন সময় বেশি অতিক্রম হয়নি। তারা তখনও জানেন না ইতিহাসের চাকা গুহার মুখে থমকে রয়েছে। তাদের একজন বললেন, হে বন্ধুগণ, আমার মনে হয় আমরা এখানে দীর্ঘক্ষণ ঘুমিয়ে কাটিয়েছি, তোমাদের মতামত কি? অন্য একজন বললেন, আমার মনে হয় পূর্ণ একদিন আমরা ঘুমিয়েছিলাম, কারণ যে ধরনের ক্ষুধা ও পিপাসা আমরা অনুভব করছি। তৃতীয় জন বললেন, আমার মনে হয় আমরা সকালে ঘুমিয়েছি, ওই তো সূর্য এখনো অস্ত যায়নি। তাদের একজন বলল, আমার খুবই ক্ষুধা অনুভব হচ্ছে, আমাদের কারো একজনের উচিত এখনই শহরে গিয়ে খাদ্য সংগ্রহ করে নিয়ে আসা, তবে তাকে অবশ্যই সতর্কতা এবং সাবধানতা অবলম্বন করতে হবে, কারণ লোকেরা যদি আমাদের অবস্থান সম্পর্কে জানতে পারে তাহলে আমাদের হত্যা করতে পারে কিংবা আমাদের ফিতনায় ফেলে দিন থেকে বিরত রাখতে বাধ্য করতে পারে। তাকে আরেকটি বিষয় খেয়াল রাখতে হবে, কোনোভাবেই যেন হারাম খাদ্য ক্রয় করা না হয়, সেজন্য সে যাচাই বাছাই করে হালাল খাদ্যটি ক্রয় করবে। তাদের একজন পূর্ণ সতর্কতা এবং সাবধানতার সাথে ভীত সম্ভ্রান্ত অবস্থায় শহরে প্রবেশ করলো। তিনি দেখলেন কোনো কিছুই আগের মতো নেই। ঘরবাড়ি সব পরিবর্তন হয়ে গেছে। পুরাতন স্থাপনার পরিবর্তে সেখানে বড় বড় দালান কোঠা শোভা পাচ্ছে। আগের রাজপ্রাসাদগুলো পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে। তিনি এখন যে লোকগুলোর চেহারা দেখছেন তা পরিচিত কোনো লোকের চেহারা নয়। তার দৃষ্টি বিচলিত হলো। এদিক সেদিক চোখ ঘোরাতে দেখে লোকজনের মনে সন্দেহের সৃষ্টি হলো এবং কৌতূহলী লোকজন তাকে ঘিরে ধরল। উপস্থিত লোকের একজন তাকে জিজ্ঞেস করলেন, আপনি কি এখানে অন্য দেশ থেকে এসেছেন? এত চিন্তা করছেন কি নিয়ে? অনুসন্ধানই বা করছেন কি? তিনি বললেন, আমি এখানে অপরিচিত কেউ নেই। আমি কিছু খাদ্য ক্রয় করতে চাই, কিন্তু কোথায় তা বিক্রি হচ্ছে আমি তা জানি না। একজন লোক হাত ধরে তাকে খাদ্যের দোকানে নিয়ে গেল। সেখানে গিয়ে তিনি রূপার তৈরি কয়েকটি দিরহাম বের করলেন। দোকানের মালিক দিরহামগুলোর হাতে নিয়ে ঘুরিয়ে ফিরিয়ে দেখলেন এটি তো প্রায় 300 বছর আগের তৈরি। সে ভাবল এই ব্যক্তি হয়তো কোনো গুপ্তধন পেয়েছেন। সম্ভবত এই দিরহামগুলো ছাড়াও তার কাছে বিপুল পরিমাণ দিরহাম রয়েছে।
দোকানের মালিক বাজারের লোকদেরকে ডেকে একত্রিত করলেন। এবার গুহাবাসী লোকটি বললেন, হে লোক সকল, দেখুন আপনারা যেভাবে ভাবছেন আসলে বিষয়টি তেমন কিছু নয়। এ মুদ্রাগুলো লুকায়িত অসংখ্য সম্পদের কোনো অংশ নয়। গতকাল মানুষের সাথে কোনো এক লেনদেনের সময় এ দিরহামগুলো আমার কাছে চলে আসে এবং আজ আমি তা দিয়ে কিছু খাদ্য ক্রয় করতে চাচ্ছি। আপনারা এতে আশ্চর্য বোধ করছেন কেন? এর কোনো কারণ তো আমি দেখতে পাচ্ছি না। এ কথা বলে তাদের ব্যাপারটি মানুষের কাছে প্রকাশ হয়ে যাওয়ার ভয়ে তিনি সে স্থানটি দ্রুত ত্যাগ করতে চাইলেন, কিন্তু লোকেরা কিছুতেই তাকে ছেড়ে দিতে চাইল না। ভিড় ভেঙে কিছু লোক তার সাথে একাকী কথা বলতে লাগলো। কথাবার্তার এক পর্যায়ে তারা জানতে পারল যে তিনি হচ্ছেন ৩০৯ বছর পূর্বের জালিম ও কাফের বাদশাহের পাকড়াও থেকে পলায়নকৃত সম্ভ্রান্ত বংশের ৭ যুবকের একজন। তখন তারা আরো আশ্চর্য হলো এবং জানতে পারলো তারা ওই সমস্ত যুবক যাদের সন্ধানে জালিম বাদশাহ সমস্ত চেষ্টাই করেছিল, কিন্তু তাদের কোনো সন্ধান পাওয়া যায়নি। যুবকটি আরো শঙ্কিত হয়ে পড়লেন, কারণ লোকেরা তাদের ব্যাপারটি এখন জেনে ফেলেছে। তাই তিনি নিজের ও সাথীদের জীবননাশের ভয়ে পালাতে উদ্যত হলেন। লোকদের মধ্য থেকে একজন বলল, হে ভাই, তুমি ভয় করো না। তুমি যে জালিম বাদশার ভয় করছো সে তো প্রায় ৩০০ বছর আগেই ধ্বংস হয়েছে। এখন যিনি এই রাজ্যের বাদশাহ তিনি আপনি ও আপনার সাথীদের মতোই একজন মমিন বান্দা। এবার বলুন, আপনার অন্যান্য সাথীগণ কোথায়? ইমানদার যুবকটি আসল ঘটনা জানতে পারলেন। ইতিহাসের সেই দীর্ঘ দূরত্ব তিনি উপলব্ধি করতে পারলেন, যা তাকে মানব সমাজ থেকে আলাদা রেখেছিল। তিনি বুঝতে পারলেন তিনি এখন মানুষের মাঝে চলমান একটি ছায়া ব্যতীত আর কিছুই নন। এরপর তিনি লোকদের উদ্দেশ্যে বললেন, আমাকে গুহার অভ্যন্তরে বন্ধুদের কাছে যেতে দাও। আমি তাদেরকে আমার ও আপনাদের সম্পর্কে সংবাদ দিব। তারা দীর্ঘক্ষণ যাবৎ আমার অপেক্ষায় আছেন। আমার আশঙ্কা হচ্ছে তারা আমার ব্যাপারে চিন্তিত আছেন। তখনকার বাদশাহ তাদের ব্যাপারটি জেনে ফেলেছেন। তিনি গুহাবাসীদের সাথে সাক্ষাৎ করার জন্য বেকুল হয়ে উঠলেন এবং দ্রুত গুহার দিকে চলে আসলেন। তিনি তাদেরকে উজ্জ্বল চেহারা অবস্থায় জীবিত দেখতে পেলেন। তাদের সঙ্গে মুসাফাহা এবং আলিঙ্গন করলেন। তিনি তাদেরকে রাজপ্রাসাদে আহ্বান জানালেন এবং সেখানে স্থায়ীভাবে বসবাসের আমন্ত্রণ জানালেন। তারা জানিয়ে দিলেন, নতুনভাবে জীবনযাপনে আমাদের কোনো আগ্রহ নেই। আমাদের ঘরবাড়িগুলো বিলীন হয়ে গেছে। পিতামাতা ও সন্তান সন্ততির কেউ জীবিত নেই এবং আমাদের মাঝে এবং সাধারণ মানুষের জীবনযাপনের মাঝে কোনো যোগসূত্র নেই। সুতরাং এই পার্থিব জীবনের দিকে ফিরে গিয়ে আর লাভ কি? অতঃপর তারা আল্লাহর নৈকট্য লাভের আবেদন করলেন, তার কাছে ফেরত যাওয়াকেই পছন্দ করলেন এবং তার প্রশস্ত রহমত দ্বারা তাদেরকে ঢেকে নিতে প্রার্থনা করলেন। কিছুক্ষণের মধ্যেই তারা মৃত্যুর কোলে ঢলে পড়লেন। দেহ থেকে তাদের প্রাণ চিরদিনের জন্য বিচ্ছিন্ন হয়ে গেল। প্রিয় বন্ধুরা, কেমন লাগলো আজকের এই ভিডিওটি? কমেন্ট করে আমাদের অবশ্যই জানাবেন। আজকে তাহলে এই পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।